রাস্তা সংস্কারের দাবিতে যশোর রোড অবরোধ এলাকাবাসীদের। দীর্ঘ 14 বছর এলাকার রাস্তা সংস্কারের কাজ হয়নি, চলাচল করতে সমস্যা হয় এলাকাবাসীদের। রাস্তা সংস্কারের দাবিতে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া মণ্ডলপাড়ায় যশোর রোডের উপরে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের দাবি, মণ্ডলপাড়া থেকে ছোট শেয়ানা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা খারাপ। বহুবার প্রশাসনিক দপ্তরে রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু রাস্তা সংস্কারের কাজ হয়নি। ভোটের সময় এলাকায় নেতারা আসেন, রাস্তা ঠিক করার প্রতিশ্রুতি দেন, কিন্তু রাস্তা ঠিক করা হয় না। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও গাইঘাটার জয়েন্ট বিডিও। তাদের লিখিত আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা। দীর্ঘ 14 বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আসছি। আমাদের রাস্তা রিপেয়ারিং হয় না, এও দেয় না। নেতারা প্রতিশ্রুতি দিয়ে যায়, প্রত্যেকবার ভোটের সময় বলে আমরা ব্লুপ্রিন্ট দিয়ে আসছি, নবান্নে আসছি, এই রাস্তা হবে হবে করি, কোনো রাস্তা হয় না। বাধ্য হয়ে আমরা এই শান্তিপূর্ণভাবে আন্দোলনে আমরা নামতে বাধ্য হয়েছি। কারণ আমরা বৃদ্ধ মানুষ, হাসপাতালে যেতে আমরা হাঁটাচলা করতে পারি না, গর্ভবতী মায়েরা অ্যাম্বুলেন্স যেতে পারে না, আমাদের এমনকি পানীয় জল পর্যন্ত আমাদের বাড়ি পৌঁছতে পারে না, গাড়ি উল্টিয়ে যায়। তাহলে আমরা কি দুর্ভোগ ভোগ করছে আপনারা অনুভব করেন। করে এইসব সরকারি মহল যেখানে যা আছে উপরি মহল আমাদের দিকে তাকাক, আমরা এই চাচ্ছি। আমরা দেশের সুস্থ নাগরিক হিসাবে আমরা বাঁচতে চাই। আমরা ভোট প্রদান করি, আমরা সুস্থ নাগরিক হিসাবে তাদেরকে তো আমরা আনি এই এতে, তা আমরা যেন সুস্থভাবে আমাদের পরিষেবা দিক। আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। ওই জন্য কতদিন ধরে রাস্তা খারাপ? 14 বছর, দীর্ঘ 14 বছর। এই বলে এবার ভোটে হবে, পঞ্চায়েত ভোটে হবে, বিধানসভা ভোটে হবে, লোকসভা ভোটে হবে, প্রত্যেকবার নেতারা প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ আমরা করিয়ে দেবো। আমরা ভোটটা দিন, ভোট চলে গেলে সব ল্যাজুচি ওপর তলায় ওঠে, টাকা খাওয়া হয়ে যায়, ল্যাজুচি সব ওপর তলায় উঠে যায়। তা আমরা কি করতে পারি বলেন? এখন আমাদের আন্দোলন ছাড়ার কোনো গতি নাই। যশোর রোড থেকে ছোট শেয়ানা 3 রাস্তা মোড় পর্যন্ত দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা 2014 সালে একবারই সংস্কার হয়েছে। তারপরে এই 10 বছর ওই রাস্তায় না একটা ইট পড়েছে না একটা বালি। ওই রাস্তায় এত খারাপ অবস্থা, আমাদের ভাই বোনেরা স্কুলে যেতে পারে না, আমরা কোনো বর্ষার সময় বেরোতে পারি না ওই রাস্তা দিয়ে একটা পেশেন্ট নিয়ে যাওয়া যায় না। ওই রাস্তা সংস্কারের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ।